আপনার পাশে আছে আমাদের নবাব সিরাজউদ্দৌলার নবম বংশধর। আমরা অষ্টম বংশধর পর্যন্ত আসলে কিছু করতে পারিনি, আমাদের নবম রক্তধারা নবাব সিরাজউদ্দৌলার। তার জন্য আসলে আপনারা সিনিয়ররা যারা আছেন কি করবেন, প্ল্যানিং কি? নবম বংশধরের জন্য আমাদের অবশ্যই কর্তব্য ছিল যে তারা যেহেতু রাজবংশ, রাজবংশের রাজত্ব তারা পরিচালনা করবে, তাদেরকে রাজত্ব পরিচালনায়, তাদেরকে দেশ পরিচালনায় সম্পৃক্ত করা অপরিহার্য। আমি নূতন সরকার আসুক আর এই সরকার থাকুক, তাদেরকে সত্যিকারভাবে মর্যাদা দিয়ে যদি দেশ পরিচালনা করার সুযোগ দেওয়া যায়, তাহলে ওনারা আজকে উপদেষ্টা পরিষদ হচ্ছে, উপদেষ্টা পরিষদে আমি করবো যে নবাব জাদা আলী আব্বাসউদ্দৌলাকে অন্তর্ভুক্ত করার জন্য। সে জ্ঞানে গুণে সমস্ত দিকে তার দক্ষতা আছে, যোগ্যতা আছে। তারা তো দেশের জন্য দিয়ে গেছে, দেশের জন্য তো তারা কোনো বিনিময় চাই নাই, তা কিছু নিতে চায় না। অতএব তাকে যদি আমরা উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করি, পরবর্তী সরকার আসলে সেই সরকারের সাথে অন্তর্ভুক্ত করি। এরা তো পৃথিবীর প্রতি জায়গায় কিন্তু আছে, আপনি দেখবেন যে রাজ পরিবারকে আলাদাভাবে তারা সম্মানিত করে, তাদেরকে ক্ষমতা অংশীদার করে, তাদের পরামর্শ দেয়, তাদের পরামর্শে রাষ্ট্র বলে। শুধু ব্যতিক্রম আমরা এখানে দেখছি যে যে রাজ পরিবার সারা বাংলাকে চালিয়েছে, বাংলা বিহার উড়িষ্যাকে চালিয়েছে, তাদেরকে মাইনাস করে আমরা রাষ্ট্র পরিচালনা করছি। এতে তো আমরা উপকৃত হচ্ছি না, আরো আমরা পিছিয়ে যাচ্ছি। মাথা নত করেননি, কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি। আমি মনে করি যে তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারলে এদেশে আবার অনেক বীরের জন্ম হতো, অনেক বীর এদেশে মানুষের জন্য, দেশের জন্য প্রাণ দিতে কুণ্ঠিত হতো না।